হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো দই পাবদা। পাবদা মাছের নানা রকম রান্না হয়। দই পাবদা রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। তো দেখা যাক কীভাবে আমরা দই পাবদা করছি। প্রথমে পাবদা মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি। দেখো, পাবদা মাছ একদম রুপোলি রঙের দেখতে হয়। আর পাবদা মাছের একটা ব্যাপার ভালো, সেটা হচ্ছে যারা মাছ খেতে ভালোবাসে অথচ কাঁটার জন্য মাছ খেতে পারে না, তাদের জন্য পাবদা মাছ খুব উপযুক্ত। একদম এক কাঁটার মাছ, আর মাছটা খুব নরমও, তো মাছে বেশি কাঁটা নেই, এই জন্য পাবদা মাছ কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। তো এই পাবদা মাছকে আমি পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। দেখো, আমি যেভাবে নুন হলুদ মাখাচ্ছি এইভাবে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। সামান্য নুন দেবে, 1 চামচ হলুদ দিয়েছি, দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে আমরা নুন হলুদে মাখিয়ে রেখে দেবো। এবার আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল নিলাম। ফ্রাইং প্যানে এবার আমার 4 পিস বড় পাবদা ছিল, তার জন্য 2 বড় টেবিল স্পুন আমি সর্ষের তেল দিচ্ছি। এই সর্ষের তেলটা দেওয়ার পর যখন বেশ ধোঁয়া উঠবে, তোমরা যারা মাছ রান্না করো তারা জানো যে তেলটা একটু হতে হবে, তেলটা থেকে একটু ধোঁয়া উঠতে হবে। তারপর আমি দিয়ে দেব 1 চামচ জিরে, গোটা জিরে ফোড়ন, আর গোটা একটা শুকনো লঙ্কা। 1 চামচ বলতে কিন্তু 1 টিস্পুন আর কি, 1 টিস্পুন। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা। এবার ওই জিরে, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা, এই মশলাটা ভালো করে কষাতে হবে। এই মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়বে। দেখতে পাচ্ছ মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, আর পাশ থেকে দেখো তেল ছাড়ছে। এই রকম তেল ছাড়া অবস্থায় কিন্তু আমি পাবদা মাছগুলো দিয়ে দেব। যে পাবদা মাছগুলো আমার নুন আর হলুদে মাখানো ছিল, এই পাবদা মাছগুলো আমি এই ফ্রাইং প্যানের ওপরে ওই মশলাটার ওপরে কিন্তু দিয়ে দিলাম। দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইবার এইটা যে দিয়েছি, দেখো এইভাবে একদম মশলাটার ওপরে পুরো এইভাবে দিয়ে দিতে হবে, সাজিয়ে দিতে হবে আর কি। এইভাবে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব টক দই। যে টক দইটা আমি ওপর থেকে ঢেলে দিলাম। টক দই দেওয়ার পরে দেব পরিমাণ মতো লবণ, আর দেব কাঁচা লঙ্কা। দেখো এবার আর একটুখানি সর্ষের তেল, সামান্য পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার ফুটবে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একদম বেশি জল নয়, এটা টক দইটা এমনিই একটু জল আছে, খুব সামান্য জল দিলাম। এবার এটাতে ফুটতে শুরু করবে। এই রান্নাটা খেতে খুব অসাধারণ হয়। 5 মিনিটে এই রান্নাটা তৈরি হয়ে যায়, ভীষণ কম সময় নেয়। তোমরা এই রান্নাটা কিন্তু চেষ্টা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দই পাবদা। এই দই পাবদা রান্নাটা খুবই উপাদেয় খেতে হয়, আর যারা কাঁটা মাছ ভালোবাসে না তাদের জন্য এই দই পাবদা কিন্তু অসাধারণ একটা রান্না, আর খুব চটপট হয়ে যায়। অফিস যাত্রীদের জন্য তো ভীষণ ভালো রান্না, চট করে এই মাছের রান্নাটা হয়ে যায়। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।